হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় উঠেই ঘরে যখন যেদিকেই তাকায় সেদিকেই দেখি এদিককার জিনিস ওদিকে রয়েছে আর ওদিককার জিনিস এদিকে রয়েছে। তো সেই সমস্ত জিনিসগুলিকে আমি সকালবেলায় উঠেই কিন্তু ফ্রেশ হয়ে সে সকালবেলায় যতটুকু যেখানে কাজ থাকে সেগুলি সমস্ত কমপ্লিট করার পরেই এই যে অগোছালো ঘরগুলিকে আগে পরিষ্কার করে ফেলি। এটাই আমার সবার প্রথমে কাজ থাকে, কারণ অগোছালো জিনিস দেখতেও কিন্তু খুবই বাজে লাগে আর ঘরটাকে পুরোপুরি মেসি দেখায়। তো যে কারণে আমি সবসময় চেষ্টা করি ঘরের সামনে যে সমস্ত জিনিসগুলি থাকবে সেগুলি প্রত্যেকটি নিজস্ব জায়গায় রাখার। বাড়ির প্রত্যেকটি সদস্যকেই বলি, যেখান থেকে জলের বোতল নেওয়া হয় সেখানেই যদি আবার রেখে দেওয়া হয় তাহলে কিন্তু জলের বোতলগুলি খুঁজতে অসুবিধা হয় না। তবে কোথায় কিছু করা যায় না, সবাই সবার মতো নেয় আর এই টেবিলের ওপরেই এসে জড়ো করে। তো যাই হোক, সমস্ত জলের বোতলগুলিকে এক জায়গায় করে রাখলাম, কারণ পরে যখন মেশিন চালানো হবে তখন কিন্তু জলগুলি ভরতে অনেকটা সুবিধা হয়। আর প্রত্যেকটি জলের বোতলে একটু আধটু জল ছিল, তাই সমস্ত জলগুলিকে একত্রে করে একটি আলাদা বোতলে রেখে দিয়েছি। এরপরে এই যে গতকালকে সোনা কিন্তু অনেকটা রাত্রিরে খাওয়া দাওয়া করেছিল, আর তারপরে বাসনগুলি আর সেইভাবে ধোয়া হয়েছিল না, শুধুমাত্র ওর বাসনগুলি ধোয়া হয়েছিল না, বাকি প্রত্যেকের বাসন কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। আর এই তো এখন সমস্ত বাসন যেগুলো ছিল বেসিনে জমে সেই সমস্ত বাসনগুলিকে আমি এখন ধুয়ে গামলা করে রেখে দেবো। আর সেই সাথে সাথেই ওপাশে মায়েরও কিন্তু পুজো হয়ে গেছে, তো মা আমাকে বললো গ্যাসটা ধরিয়ে দিতে, তো ওই জন্য গ্যাসটা আবার ধরিয়ে চায়ের জলটা বসিয়ে দিলাম। সকালবেলাতেই এক রাউন্ড চা খাওয়া হয়ে যায়, আর এটাও কিন্তু দ্বিতীয় রাউন্ড। আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে চা কিন্তু দিনের মধ্যে অনেকবার হয়ে থাকে। আসলে বাড়ির মধ্যে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই কিন্তু চা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসেন। সকালবেলায় মা যখন চা করেছিল, চা করার পর অনেকটা পরিমাণ চা মা কিন্তু ঢালতে গিয়ে মানে ছাঁকতে গিয়ে আর কি গ্যাসের ওপরে ফেলে দেয়। তো যে কারণে সেটা যদিও মা একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে রেখেছিল, কিন্তু তবুও যেন চায়ের পাতাগুলো গ্যাসের ওভেনের গায়ে লেগে ছিল। তো যে বিষয়টা আমার খুব বিরক্তিকর লাগছিল, তো তার জন্য ভাবলাম কি একেবারে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, তো এরপরে গ্যাসটাকেও একটু সুন্দর করে মুছে নিলাম। গ্যাসের ওভেন সবসময় পরিষ্কার রাখাটা উচিত, কারণ আমার মনে হয় আমি কোথাও শুনেছি যে গ্যাস বা উনুন বা চুলা যাই বলুন না কেন, সেটি হলো অগ্নিদেবতা, মানে আগুনকে সাক্ষী করি তো আমরা রান্নাটা করে থাকি। আর অগ্নিদেব আর মা লক্ষ্মী দুজনেই কিন্তু একই ঘরেই বাস করেন। তো যে কারণে সব দিকটা মানে ভালো রাখা বা সংসারে যাতে মঙ্গল হয় তার জন্যে কিন্তু কখনোই গ্যাস ওভেন এঁঠো রাখতে নেই। তো এটা আমি শুনেছি, আর যেদিন থেকে শুনেছি আমি এই কাজটা সব সময় করে থাকি। এমনিতেও গ্যাস ওভেনের ওপরে কিছু পড়ে থাকলে আমার কিন্তু খুবই বিরক্তি লাগে, তাই সব সময় চেষ্টা করি ওভেনটাকে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সকালবেলাতে বিছানাটা গুছিয়েছিলাম, কিন্তু তবুও একটু অগোছালো ছিল, তো সেই মতো আবারও সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আমার এই ঘরের চারপাশে এত পরিমাণ ধুলো পড়ে, তো শুধু চোখে যদিও দূর থেকে দেখা যায় না, তবে কাছাকাছি গেলে বা রাত্রির দিকে এই যে দেয়ালগুলি দেখছেন, দেয়ালগুলির গায়ে বেশ ধুলো জমে থাকে। আর এই খাটের সাইডগুলি আমি সপ্তাহে একদিন করে চেষ্টা করি এই খাটের সাইডগুলিকে পরিষ্কার করে রাখার, কারণ এই সমস্ত জায়গাগুলো তো রোজ করা সম্ভব হয় না, তবে সপ্তাহে একদিন করে চেষ্টা করি এই জিনিসগুলিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। জীবনে চলার পথে দেখবেন বিভিন্ন রকমের বাধা আসে। আপনি যখনই দেখবেন সামনের দিকে এগোতে যাবেন, দেখবেন বহু মানুষের বহু কথা আপনাকে শুনতে হবে, সেটা ভালো হোক মন্দ হোক, বেশিরভাগটাই দেখবেন আপনাকে নিয়ে সমালোচনা করা। তো সমালোচনার পাত্রের তো অভাব থাকে না, যে যেভাবে খুশি আপনাকে নিয়ে সমালোচনা করতে পারেন। আসলে জীবনে চলার পথে মানুষ তাকে নিয়েই সমালোচনা করে যারা কিন্তু ওপরের দিকে এগিয়ে যেতে চায়। আর কিছু বাধা থাকে, যে সমস্ত বাধাগুলি আপনার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে এসে দাঁড়ায়, তবে সেই বাধাগুলিকে দেখবেন যত অতিক্রম করতে পারবেন তারপরেই কিন্তু সফলতা আপনি পেয়ে যাবেন। জীবনে চলার পথে একটার পর একটা বাধা পড়বে, এবং বাধাগুলিকে যদি একটু একটু করে আপনি অতিক্রম করতে পারেন তাহলে দেখবেন সফলতার চাবিকাঠি আপনার দোরগোড়াতেই রইবে। শুধু প্রয়োজন একটু ধৈর্য, একটু পরিশ্রম আর একটু ভালোবাসা।
দেখবেন সমস্ত কিছু যদি একত্রে থাকে তাহলে কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে বা এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাতে আপনার কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না, বরং তারই কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়াবে। অনেক মানুষ আমি পৃথিবীতে দেখেছি, ভালো বলুন মন্দ বলুন, সমস্তটাকে আমার মনে হয় কি, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বিচার করতে গেলে যেটা দেখি সেটা হচ্ছে, মানুষ যতই খারাপ হোক তাকে একমাত্র শুধরানোর উপায় হলো ভালোবাসা। প্রচুর পরিমাণে আপনি তাকে ভালোবাসেন, পর্যাপ্ত পরিমাণে ভালোবাসতে দেখবেন যে ভালো সেও কিন্তু ভালো হয়ে যায়, আরও ভালো হয়ে যায়, আর যে খারাপ সেও কিন্তু ভালো হতে বাধ্য হয়ে যায়। কিন্তু এখন মনে হয় কি যে না, আমার এই ধ্যান ধারণা সবটাই আলাদা। মানুষকে যতই আপনি ভালোবাসুন না কেন, মানুষ কিন্তু ভালোবাসার সময় ভালোবাসাটা তো নিয়ে নেবে, কিন্তু তারপরে আপনার প্রতি যে কৃতজ্ঞতা সেটা কিন্তু থাকবে না। তাই সময় থাকতেই নিজেকে পরিবর্তন করা উচিত। আমার মনে হয় প্রত্যেককেই প্রত্যেকের জীবনে পরিবর্তন আনা উচিত, না হলে সময় পেরিয়ে যাবে আর আপনাকেও কিন্তু কেউ আর মূল্য দেবে না। তো যাই হোক, আমরা এই সংসার জীবনে পা দিয়ে আমরা মেয়েরা কিন্তু একটা জগৎ থেকে ছেড়ে যখন আর একটা জগতে আসি, তখন আমরা অনেক স্বপ্ন চোখে নিয়ে কিন্তু আসি, কিন্তু সেই স্বপ্নগুলো দেখা যায় কি কখনো পূরণ হয়, আবার কখনো পূরণ হয় না। আর এই সব ছোট ছোট স্বপ্নগুলি কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। স্বপ্ন দেখা তো খুবই ভালো, তবে সেই স্বপ্নটাকে যদি আপনি জীবনে লক্ষ্য করে এগিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন সফলতা একদিন পাবেন। তো যাই হোক, এদিকে সকাল থেকে অনেকগুলি রান্না করে ফেলেছি, আর ওদিকে না রান্না করতে করতে গ্যাসটাও ফুরিয়ে গেছিলো, তাই গ্যাসটাকেও আবার লাগিয়ে নিলাম। আর গ্যাসের সিলিন্ডারটা যে জায়গায় থাকে সেটা তো প্রায় 1 মাস ওখানে তো নোংরা পড়তেই থাকে, তো তার জন্যে সবসময় তার ওটা হয় না সিলিন্ডারকে টেনে নিয়ে পরিষ্কার করে আবার জায়গা মতো রাখবো। তো যে কারণে যখনই আমি সিলিন্ডারটা খালি হয়ে যায় তখনই কিন্তু সেই জায়গাটা একটু সার্ফ জল দিয়ে ধুয়ে নিই, তারপরে কিন্তু মুছে আবার সেই জায়গায় মতো রাখা হয়। তো সেই সমস্ত করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, আর এদিকে রান্নাগুলিও করে ফেলেছি। আজকে ওই যে মাছ আনা হয়েছিল, তো মাছটা একবেলারই আনা হয়েছে, তো ওই যে ওই মাছটাকেই আমি এখানে সর্ষে পোস্ত দিয়ে করছি। আসলে পোস্ত দিইনি, সর্ষে দিয়েছি, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর 2-4 কোয়া রসুন রয়েছে। আর এই মাছের মধ্যেই 1 পিস কাতলা মাছের পেটির পিস রয়েছে, কারণ আমার সোনা তো বাটা মাছ খায় না, তাই ওর জন্যে 1 পিস কাতলা মাছের পেটির পিসটা আনা হয়েছিল। তো মানে ও গাদার পিসই খেতে ভালোবাসে, তবে ইদানিং দেখা যাচ্ছে কি ও একটু কাতলা মাছের পিসটা ভালো খাচ্ছে, মানে পেটির দিকটা। তো সেই মাছগুলিকে ওই যে ওইভাবে করে নিয়েছি, সর্ষে মানে ঝাল করে নিয়েছি। আর তারপরেই রাত্রের জন্যে একটু চিকেন আনা হয়েছিল 500 মতো, তো সেই চিকেনটাই এখন এখানে কিন্তু আমি চিকেন কষা করে নিচ্ছি। আসলে চিকেনের দামটা একটু কমই রয়েছে, তো যে কারণে এখন সপ্তাহে দেখা যায় কি আগে 1 দিন হতো, এখন প্রায় 2-1 দিন বেশি হয়ে যাচ্ছে, কারণ মাছের তুলনায় চিকেনে বেশি পর্তা পাওয়া যায়, তো এই কারণে। আর একেবারে এখনই রান্নাটা করে নিলাম, কারণ ভাই কিন্তু রাত্রিবেলায় খাবারটা নিয়ে যাবে, তো তার জন্য ওর জন্য রুটি আর চিকেন কষা দিয়ে দেবো, আর আমাদেরও থাকলো করা, তাহলে রাত্রের দিকে একটু নিশ্চিন্তে থাকা যায়। আর এই তো ওদিকে ডাল করেছিলাম, এই হচ্ছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, কারণ মা আজকে নিরামিষ খাবে বলেছে। আর বেগুন ভাজা, আর গতকালকের একটু ডাল ছিল সেটাকেও শুকিয়ে রেখেছি। আর এই হলো মাছের ঝাল, যেটা আমাদের একবেলার আর বাবার জন্য শুধু 2 বেলার রাখা হয়েছে, কারণ বাবা কিন্তু রাত্রিবেলায় চিকেন খেতে চায় না। আর এই হলো সেই চিকেন কষা, যদিও একটু ঝোল ঝোল রেখেছি, কারণ রাত্রিবেলায় কিন্তু ওটাকে আবার গরম করব। তো এই হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো শুধু দুপুর বলবো না, দুপুর প্লাস রাত্রিরের একসাথে রান্না করা রয়েছে, তো জাস্ট গরম করে নিলেই হয়ে যাবে। আর এরপরে এই যে বেশ কিছু কাজ, ক্লিনিংয়ের কাজ থাকে, যেগুলি আমি প্রত্যেক দিন বেসিক যে কাজগুলি থাকে সেগুলিকে আমি ডেলি বেসিকে ভাগ করে নিয়েছি। প্রত্যেক দিন একটা একটা করে কাজ করে নিলে কাজগুলি কিন্তু অনেকটাই হয়ে যায়, আর না হলে সপ্তাহে 1 দিন কিন্তু আমার অনেকটা পরিশ্রম বেড়ে যায়, তো তখন কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়, কারণ আমার একা
একাই হাতেই সব কিছু সামলাতে হয়। আর আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি আর পরিবারে অনেকগুলি মানুষজন রয়েছে, তো যে কারণে সব কিছু মিলিয়ে একটুখানি চাপই হয়ে যায়। তো আজকে দরজাগুলো একটু মোছার ছিল, কারণ প্রত্যেক সপ্তাহে আমি একদিন করে চেষ্টা করি দরজা জানলা সব কিছু মুছে নেওয়ার। তবে একদিনে এতগুলি জানলা দরজা কমপ্লিট করে উঠতে পারি না, তাই 2 দিন করে নিয়েছি। কিছু 3-4টে জানলা একদিনে করি, আবার আর একদিনে বাকি 3-4টে জানলাও করে ফেলি। আর এই যে বারান্দার দুপাশে 2টি গ্রিল রয়েছে, তো সেই গ্রিলগুলিকেও আমি সপ্তাহে 3 দিনে মুছে নিই। তো এইভাবে সমস্ত কাজগুলি যদি একটু ভাগ করে বুদ্ধি করে করা হয়, তাহলে দেখবেন পরিশ্রমও অনেকটা কম হয় আর কঠিন কাজগুলোও কিন্তু আর কঠিন থাকে না। তো এপাশে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যথারীতি রেস্ট নিয়ে এখন এই দেখুন বিকেলবেলাকার সমস্ত কাজগুলো একটু ধীরে সুস্থে করে ফেলছি। কারণ দুপুরবেলার পর যখনই একটু রেস্ট নিয়ে উঠে না আর কোনো কাজে হাত দিতে ইচ্ছে করে না, তাই সেই এনার্জিটা ফিরিয়ে আনতে গেলে ধীরে ধীরে সেই অলস্যকর কাজগুলি করতে করতেই কিন্তু আবারও এনার্জি ফিরে আসে। তো এরপরে সন্ধ্যা আমি আজকে দিচ্ছি না, মাই সন্ধ্যা দিচ্ছে, কারণ এই কিছুদিন দিদিভাই তো বাড়িতে নেই। তো মা নিজেই মঠে যায়, আবার নিজেই কিন্তু সকাল সকাল চলে আসেন, তো যে কারণে সন্ধ্যা দেওয়াটা মাই দিচ্ছেন। তো আমি ওইদিকে বাসনপত্রগুলো তুলে ঘরদোরগুলো ঝাড় দিয়ে এপাশে বাবাকে একটু চা করে দিয়েছিলাম। আর আজকে অনেক দিন পর এখন কিন্তু একটু চা খেতে ইচ্ছে করলো, তাই নিজেও একটু চা খেয়ে এই যে বেশ কিছু জামা কাপড় রয়েছে সেগুলিকে এখন আয়রন করে নিচ্ছি। তো যাই হোক, চলুন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চাইলে আমার পাশে থাকতে পারেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর আমি সব জামা কাপড় আজকে করব না, আমি প্রত্যেক দিন দুটো করে জামা প্যান্ট এইভাবে ইস্ত্রি করি। আর এইভাবে আয়রন করলে কি হয়, অনেকগুলি জামা কাপড় থাকলেও আপনার কিন্তু একসাথে অনেকটা সময়ও নষ্ট হয় না, আর অনেক চাপও কিন্তু পড়ে যায় না। তো যাই হোক, দেখুন জামা প্যান্টগুলি রেগুলার ওয়াইজের জামা কাপড়গুলো এইগুলো যদি একটু আয়রন করে রাখা যায়, তাহলে জায়গাটাও অর্গানাইজ থাকে আর জামা প্যান্টগুলোও ভালো থাকে। তো যাই হোক, চলুন এপাশে কিন্তু মায়েরও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর অনেক দিন পর আজকে ধুনো দেওয়া হয়েছে, তো বেশ ভালো লাগছে। আসলে ধুনোর গন্ধ সন্ধ্যাবেলার মুহূর্তটা বেশ ভালো লাগে। তো চলুন তাহলে আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগের সাথে। শুভ সন্ধ্যা।